হামজা চৌধুরীর কারণে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে নেপালের। হ্যাঁ, আমি জেনে বুঝে একেবারে ঠান্ডা মাথায় এই কথাটা বলছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের দশরাত রঙ্গশালা স্টেডিয়ামে, যেটা মূলত নেপাল ফুটবল টিমের আন্তর্জাতিক স্টেডিয়াম। কিন্তু এই মাঠটা 2 বছর ধরে ফিফা কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া ছিল, অর্থাৎ এই মাঠে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না। একই সঙ্গে নেপালে 800 দিন ধরে ফুটবল লিগ বন্ধ। এই অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোনো দলকে না পেয়ে শেষ পর্যন্ত খেলতে এসেছে নেপালে 2টা ম্যাচ। কিন্তু এই ম্যাচের যখন আয়োজন হয় তখন থেকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন হামজা আসছে, হামজার মতো বিগ স্টার আসছে এইটা বলে হাইপ তৈরি করেছে এই নেপালে এবং দর্শকদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে এবং অনেক স্পন্সর তারা ম্যানেজ করেছে। এই জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে যখন আমরা নিউজ কভারেজ করতে গিয়েছি, প্রতিদিন বাফুফের কাছে জানতে চেয়েছি যে হামজার আপডেট কি, হামজা আসতে রাজি হচ্ছে কিনা, কারণ ফিফা উইন্ডো হামজা যদি চায় ক্লাব তাকে ছাড়তে বাধ্য। এই আপডেটগুলো বাফুফে বারবারই ধোঁয়াশা তৈরির চেষ্টা করেছে, কখনো পরিষ্কার মেসেজ দেয়নি যে হামজা আসছে নাকি আসছে না। তারা বলছে চেষ্টা করছি, হয়তো আসবে হয়তো আসবে না, এই ধরনের বিভিন্ন কথা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল যেদিন বাংলাদেশ থেকে নেপালে আসে তার আগের দিন আমির খান জানিয়ে দেন যে হামজা আসছে না, হালকা ইনজুরি আছে, হামজাকে পাওয়া সম্ভব হচ্ছে না নেপালে। এর আগেও কিন্তু বলা হয়েছিল যে হামজা আসলে সরাসরি নেপাল গিয়ে জয়েন করবে কিংবা একেবারে ম্যাচের আগ মুহূর্তে আসবে, এই ধরনের বিভিন্ন কথা বলা হয়েছে। ঠিক একইভাবে নেপালেও হামজাকে নিয়ে অনেক বেশি হাইপ তৈরি করা হয়েছে এবং সাধারণ দর্শকরা, যেহেতু যারা ফুটবল প্রেমী দর্শক আছেন, তারা তাদের নিজেদের মাঠে 2 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে যখন আন্তর্জাতিক ম্যাচ ফিরছে তখন তারাও চাইবে যে প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার তাদের মাঠে আসুক, খেলুক। তো এই সিচুয়েশনের মধ্যে যখন শেষ পর্যন্ত হামজা চৌধুরী আসছে না, এত টাকার স্পন্সররা অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরেও রেডবুল সহ কিছু স্পন্সর আছে এবং সেই স্পন্সরদেরকে খুশি করতে এবং মাঠে দর্শক আনার জন্য একটা ট্রিক করছে নেপাল। সেটা হচ্ছে এটাকে তারা বাই সিস্টেমে একটা সিরিজ ঘোষণা করছে, অর্থাৎ ফুটবলের সিরিজ তো শুধু আমরা বাংলাদেশ, নেপাল বা সাউথ এশিয়ার মধ্যেই দেখি। তো এই সিরিজ ঘোষণা করছে যে যারা জিতবে, 2টা ম্যাচই যারা জিতবে তারা ট্রফি নিয়ে যাবে এবং কেউ যদি একটা ম্যাচ জেতে প্রথম ম্যাচ এবং পরের দল যদি অন্য ম্যাচ জেতে তখন টাই ব্রেক হবে এবং টাই ব্রেকে যারা জিতবে তারা ট্রফি পাবে। কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কোনো ধরনের ট্রফি দেওয়ার একদমই নিয়ম নেই। এইটা নেপাল শুধুমাত্র দর্শক টানার জন্য এই ট্রিকটা খাটাচ্ছে, যেটা একদমই ঠিক নয়। আমি যদি বলি যে এটা একদমই বৈধ নয়। একই সঙ্গে এই যে আয়োজনটা, এই সিরিজ আয়োজনের মাধ্যমে একটা জায়গা থেকে যায়, সেটা বাংলাদেশ দল খেলতে এসেছে নেপালে নিজস্ব খরচে, নিজেদের হোটেল ভাড়া, যাতায়াত সব কিছু নিজস্ব, কারণ এটা ফিফা ফ্রেন্ডলি, তাদের ম্যাচ খেলতে এসেছে, নেপালের সঙ্গে খেলবে। কিন্তু যদি এটা সিরিজ হয় তখন কিন্তু বাংলাদেশ দলের পুরো খরচও বহন করতে হবে নেপালকে। এই জায়গাটা বাফুফে আসলে আদায় করে নিতে পারবে কিনা এরও একটা বিষয় আছে। তো শেষ পর্যন্ত যাই হোক, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত কিন্তু জানে যে এটা ফিফা ফ্রেন্ডলি 2টা ম্যাচ এবং আমরাও এসে এটাই জানতাম। কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা নেপালের আছেন তাদের সঙ্গে কথা বলে, নেপাল ফুটবল ফেডারেশনের লোকজনদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে এইটা আসলে সিরিজ, যারা জিতবে তাদেরকে ট্রফি দেওয়া হবে এবং যদি খেলা শেষ পর্যন্ত একটা করে হয়, শেষ ম্যাচে ডিসাইডেডের জন্য টাই ব্রেকে যাবে ম্যাচ। অর্থাৎ হামজা চৌধুরীকে নিয়েই পুরো প্ল্যানটা সাজিয়েছিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু শেষ পর্যন্ত হামজা চৌধুরী না আসায় তারা এত কোটি টাকার স্পন্সর কীভাবে বাঁচাবে সেটা নিয়ে তাদের ঘুম হারাম হয়ে গেছে। যদিও অনেক স্পন্সরই চলে গেছে যখন শুনছে যে হামজাকে পাওয়া যাচ্ছে না, তবে রেডবুল সহ আরও কিছু স্পন্সর রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে এটাকে নেপাল সিস্টেম করে সিরিজের দিকে নিয়ে যাচ্ছে এবং ট্রফি দিবে। কারা ট্রফি পায় সেটাই দেখার অপেক্ষায়। তো শেষ পর্যন্ত দেখা যাক যে আসলে ট্রফি দেয়া হয় কি হয় না, কিংবা টাই ব্রেকে ম্যাচ গড়ায় কি গড়ায় না শেষটা। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।